আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফারহানা ইসলাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের সর্বশেষ নবী ও রাসূল। তিনি মানুষকে তাওহীদ, ন্যায়, সত্য, দয়া, সহমর্মিতা ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়েছেন। মক্কার কুরাইশ বংশে জন্ম নেওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা ও আমানতদারির জন্য আলামিন নামে পরিচিত ছিলেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় তার প্রথম ওহী নাজিল হয়। এরপর প্রায় ২৩ বছর তিনি মানুষকে সত্য ও কল্যাণের পথে আহ্বান করেন। মক্কায় নির্যাতনের মুখে তিনি মদিনায় হিজরত করেন এবং সেখানে ন্যায়, সহাবস্থান ও মানবিক মর্যাদার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি জীবনাদর্শে এতিম, দরিদ্র, নারী, শিশু ও অসহায় মানুষের অধিকার রক্ষার পাশাপাশি ক্ষমা, সহনশীলতা ও সহমর্মিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি রয়েছে। বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বাণীতে মহানবীর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে আজ ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজার বিশেষ বিমান ঢাকায় যাত্রাবিরতি করে। এ সময় ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ছিল ভুটান। ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ সময় তিনি তার গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, পারস্পরিক কল্যাণ ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল 6:30টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। সরকারি কোনো খরচ ছাড়াই ১০,০০০ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশ যাত্রা ঠেকাতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। এ লক্ষ্যে সুনামগঞ্জের ৫টি নির্বাচনী এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিদেশগামী কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়ার উপরও গুরুত্ব দেন মন্ত্রী। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি। বদলিজনিত কারণে শরীয়তপুরের ২ অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন পিপিএম সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার ড আশিক মাহমুদ বিপিএম সেবা। গতকাল পুলিশ সুপার রওনাক জাহানের আয়োজনে তাদের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী 2 কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তারা শরীয়তপুরে দায়িত্ব পালনে সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গোপালগঞ্জে শিশুদের অংশগ্রহণে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক রচনা লিখন ও হামনাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল ও আজ 2 দিনব্যাপী এসব আয়োজন করা হয়। গতকাল শিশু একাডেমি কার্যালয়ে 3য় থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে 2টি বিভাগে রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সকাল 11টায় শিশু একাডেমি হল রুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স। এছাড়া বক্তব্য রাখেন শাহনাজ রেজা অ্যানি, মাহমুদ আলী খন্দকার ও ফারহান কবির সিফাত। বক্তারা বলেন, মহানবীর জীবন ও আদর্শ সম্পর্কে শিশুদের জানানো, তার প্রতি ভালোবাসা সৃষ্টি এবং তাদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ সন্ধ্যা 7টায় বাংলায়।